বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন? কথা হইল যে ওয়াকার সাহেব কি কাজটা ভালো করেছেন? ওয়াকার সাহেব ভারতের চাপে কি করতেছেন? ভারতের চাপে বাংলাদেশের কর্তৃত্ব নিয়ে নিতে চাইতেছেন। তিনি বাংলাদেশে মিলিটারি শাসন প্রয়োগ করে বাংলাদেশকে বানাতে চাইতেছেন একটা গণতন্ত্রহীন রাষ্ট্র। বন্ধুরা, এর ফলে লাভবান হবে কারা? এর ফলে লাভবান হবে আওয়ামী লীগরা, ভারতীয় দালাল বাহিনী। আওয়ামী লীগরা গত 16টি বছর দেশের ভিতর থেকে যত টাকা লুটপাট করেছে সব টাকা তাদের কাছ থেকে আদায় করতে হবে। তারপরে যত মানুষের প্রাণহানি করছে সমস্ত মানুষদের প্রাণ দিতে হবে। আর যদি প্রাণ না দিতে পারে, বিনিময়ে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি না দেয় তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বন্ধুরা, ওয়াকার সাহেব ভারতের চাপে এতটাই পড়েছেন যে তিনি প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের সাথে আলাপ করতে গেছিলেন। তিনি প্রধান বিচারপতির সাথে আলাপ করতে গেছিলেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করতে গেছিলেন। এই তিনজন লোকের সাথে আলাপ করে তিনি তাদেরকে পটিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করে নিতে চেয়েছিলেন। কিন্তু তিনজনের একজনকেও তিনি রাজি করতে পারেননি। আর এর ফলে বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে। আর এই তিনজন লোক যদি রাজি হয়ে যেতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্র ওয়াকার সাহেব প্লাস ভারতীয় দালাল আওয়ামী লীগের হাতে চলে যেত। তাই বন্ধুরা, আমরা তাদের তিনজনকে ধন্যবাদ জানাই যে তারা রাজি হননি ওয়াকার সাহেবের পটান্তিতে পটে যাননি। ভারতের চাপে ওয়াকার সাহেব পাগল প্রায়। ভারত চাপ দিবেই। ভারতের চাকরানি ভারতের ভিতরে আছে, তাকে আর রাখতে পারছে না। তাকে ভারত থেকে সরিয়ে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে। বাংলাদেশে মিলিটারি শাসন কায়েম করে বাংলাদেশে মিলিটারি শাসনের অধীন রাখতে চাইতেছেন এই আওয়ামী লীগার স্বৈরাচারী হাসিনাকে। বন্ধুরা, ওয়াকার সাহেব যতই চাল চালুক, ভারত যতই চাল চালুক, বাংলাদেশের জনগণকে ভারত এবং ওয়াকার সাহেবরা আর টলাতে পারবে না। ভারত যদি চক্রান্ত বন্ধ না করে তাহলে ভারতের এম্বাসি বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে হবে। ভারতের এম্বাসি বাংলাদেশিদের কোনো দরকার নাই। বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয় হোক, এই প্রত্যাশায়
সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।